উই উইল সি। এক্সকিউজ মি। মেয়েরা তো জিতে গেল। হ্যাঁ, তো মাঝে মধ্যে অঘটনও তো ঘটে যায়। স্যার স্যার আবির আমাকে রাগাচ্ছে। কেন? তুমি তো চাইছিলে মেয়েরা জিতুক, নাও জিতে গেছে। সর্বরাজ আপনার জ্যাকেট। আমি পরিষ্কার হয়ে আসছি। হাসি খুশি ম্যাম, আমি একটু ওয়াশরুম যাব। 1 মিনিট। রুহি আসছি। আবিরাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে প্লিজ? চলো নিয়ে যাচ্ছি। আমিও। তুমিও চলো, এসো এদিক দিয়ে। হ্যালো ম্যাডাম, দুজন গার্জেন ঢুকতে চাইছেন। ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। ম্যাম শোনো, তোমাদের বাবা মা এসেছে, চলো দেখা করে আসি। পাপি চলো এসো। আবিরা, পাপি। আবিরা, আয় 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 আয়। আরে মাকে জোরে হাত করছে, খুব টাইট লাগছে। কেমন আছিস তুই আবিরা? ইয়েস, আই এম ফাইন এন্ড ফাইন। আরে মার কত কিসি করবে? কোথায় চলে গেছিলিস তুই আবিরা? হ্যাঁ, মা বলেছিল না একা একা কোথাও যাবি না। আবিরা ঈশান আর হিয়ার মেয়ে। শোনা, তুই সত্যি ঠিক আছিস তোরে? একদম। মাই সুপার গার্ল আবিরা। যে বাড়ির একজন বউ মা হতে পারবে না, অন্তত অন্যজন তো হতে পারবে। হিয়া না হলেও নম্রতা মা হচ্ছে। হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও তো কখনো মা হতেই পারতো না। মনে হচ্ছে জীবনের আবার একটা অদ্ভুত খেলা দেখতে চলেছি। এতক্ষণ কেন লাগছে আবিরা? আমি একবার খেয়ে আসি। মা তুমি জানো কি হয়েছে? একটা এত ছোট কিটেন ছিল, একদম পুচকে, ও অনেক উপরে উঠে গেছিল। তারপর আমি ওকে বাঁচাতে গেলাম আর আমি ভয় পেয়ে গেছি। আবিরা, তুই কিচেনকে বাঁচাতে গেছিলিস, খুব ভালো কথা, ভেরি গুড। কিন্তু মা তোকে এখানে আসার সময় কি বলে দিয়েছিল? যে তুই একা একা এখান থেকে কোথাও যাবি না। তাহলে কেন গেছিলিস বল? সরি মা। আসার সাথে সাথেই মুখ কাচুমাচে হয়ে গেল। খুব ভালো। না না না, কর কর। আবিরা, তুই এত উপরে উঠে গেছিলিস কিচেনকে বাঁচানোর জন্য, তুই যদি পড়ে যেতিস কি হতো? হ্যাঁ, হাসি খুশি ম্যাম আমাকে বাঁচিয়েছে, কিটেনটাকেও আর আমাকেও। হাসি খুশি নাম? হ্যাঁ, যেমন মাঝে মাঝে তুমি আমাকে বাঁচাও। তো কি তোর ম্যাম বাঁচিয়েছিল আবিরা? এত উপরে উঠেছিল উনি, সুপার গার্লদের মতো।
এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাম। আপনি কি আবিরাকে দেখেছেন? হ্যাঁ ম্যাম, ও তো মেইন গেটের কাছে আছে, ওর প্যারেন্টস এসে দেখা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। চলো ঠিক আছে, দেখা করে নিলে ওনাদেরও টেনশন কম হবে। আমিও বরং দেখা করে আসি একটু। শোনো, অনেক এনজয় করলি তো সামার ক্যাম্পে, এবার মা আর বাবার সঙ্গে বাড়ি চল প্লিজ। ভাবি প্লিজ বলো না মাকে, এখানে খুব মজা হচ্ছে। আবিরা শোন, আমি জানি তুই এখানে মজা করছিস, ইউ হ্যাভিং ফান হিয়ার, কিন্তু তুই জানিস তো এই জায়গাটা বেশি দিনের জন্য সেফ নয়, আর আমি তোর ক্ষেত্রে রিস্ক নিতে পারবো না। এখানে কি রিস্ক আছে? কোনো রিস্ক নেই। তুমি তো দেখলে হাসি খুশি ম্যামও আছে ওর সাথে। দেখো হিয়া, ইস, তুমি কিন্তু দেখো please। এমনি এমনি প্যানিক করছো, এটা একদম ঠিক হচ্ছে না। এর চেয়ে সেফ আর তোমার কি চাই? ওভার রিঅ্যাক্ট করো না প্লিজ। মা তুমি একবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করো, ম্যাম খুব ভালো। দেখলে কত বুদ্ধিমতী তোমার মেয়ে। রুহি ম্যাম প্লিজ হাসি খুশি ম্যামকে ডাকো না। হ্যাঁ, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি, 1 মিনিট। আবিরা, আবিরা প্লিজ বাড়ি চল না বাবা, প্লিজ। নো, নম্রতা, আবিরার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ভালোই হয়েছে, আমি দেখা করতেই যাচ্ছিলাম। ওনারা কোথায় আছেন? ওনারা ওখানেই অপেক্ষা করছে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আরে আরে সর্বরাজ, আরে, আপনাকে আবিরের প্যারেন্টসের সাথে দেখা করতে হবে। সবার প্রথমে তুমি ওনার সঙ্গে দেখা করো, সিকিউরিটি ইনচার্জ। কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করো। সকাল থেকে কোথায় ছিলেন উনি? আজ আবিরাকে পাওয়া যাচ্ছিল না, কাল আবার যদি কিছু হয়। ওদের জন্য ভালো হবে যদি ওরা নম্রতার সঙ্গে দেখা না করে, নইলে তিনজনের জীবনই আবার ওলটপালট হয়ে যাবে। মেক শিওর সেকেন্ড টাইম এরকম যেন না হয়, খেয়াল রাখবে। সরি ম্যাডাম, আর এরকম হবে না। গুড। উনি এখন সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলছেন, ওনার একটু সময় লাগবে। আপনি প্লিজ ওনাকে আমাদের হয়ে থ্যাংক ইউ বলে যাবেন। Sure. আমাদের বাচ্চারা তো খেয়াল রেখেছেন উনি। আর তাছাড়াও আবিরা আর ওর হাসি খুশি ম্যামের খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। উনি পার্সোনালি ওর খুব ভালো করে যত্ন নেন। আচ্ছা, আমি কি প্লিজ আবিরা আর টাইগারের সঙ্গে এখানে থাকতে পারি? সরি, কি করছো তুমি? এটা বাচ্চাদের স্কুল, তুমি এখানে থাকবে? ভাবি মাকে নিয়ে যাও না। হ্যাঁ মা, আমি এক্ষুনি মাকে নিয়ে যাচ্ছি। বাই। আচ্ছা, তোর আগে আমাকে প্রমিস কর তো তোরা একে অপরের ভালো করে খেয়াল রাখবি। সত্যি? কি প্রমিস? খেয়াল রাখবি নিজের। হ্যাঁ আবিরা, টাইগার চলো চলো, বাই বেরিয়ে যাচ্ছি। বাই। চলো বাই, হ্যাভ ফান। আচ্ছা শোনো, একদম ঝগড়া করবে না আর দুষ্টুমি একদম করবে না, মনে থাকবে। ম্যাম প্লিজ আপনি এদিকে এসো। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। রুহি আবিরার প্যারেন্টস? ওনারা তো এইমাত্র চলে গেলেন। ভাগ্যের পরিহাস কিরকম অদ্ভুত বলুন। এই দেখুন না, এই বাচ্চাটার নামও আবিরা। সত্যি বলছি, বিশ্বাস করুন, যদি নম্রতাকে আর এই বাচ্চাটাকে একসঙ্গে দেখেন না, দুজনকে দেখেই মনে হবে যে ওদের দুজনের মধ্যে খুব পুরনো সম্পর্ক রয়েছে, যেন দুজনের সম্পর্কটা খুব গভীর বন্ধনে আবদ্ধ। গভীর বন্ধন তো আছেই বাবা। ও যে ঈশানের মেয়ে, পরিস্থিতি হয়তো ওদের দুজনকে আলাদা করে দিয়েছে, কিন্তু কথায় আছে না, ভালোবাসলে এক আত্মা এক প্রাণ হয়। যা কোনোদিনও আলাদা হয় না। ঠিক বলেছেন আপনি, ভালোবাসা এরকমই হয়। এমন ভাবে বলছো যেন নিজে ভালোবাসা কি জিনিস জানোই না। তুমিও তো নম্রতাকে ভালোবাসো। তাও এটা না জেনেই যে ও হ্যাঁ বলবে নাকি না। জানেন, বিগত 6 বছরে আমি নম্রতার ভেতরে শুধুমাত্র একজন কষ্ট পাওয়া মাকে দেখেছি। সারাক্ষণ ওর মনের মধ্যে একটা চিন্তাই তোলপাড় করতে থাকে ওকে, যে ওর সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। ওর আগামী জীবনে আমি ওকে আর কষ্ট দিতে পারবো না, বিশ্বাস করুন। যাকে আমার কথা বাদ দিন, আপনাকে একটা কাজ করতে হবে।
এই আবিরা নামের বাচ্চাটার ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে। আবিরার ব্যাপারে? কিন্তু আমরা তো সবাই জানি যে ও ঈশান আর হিয়ার মেয়ে। হ্যাঁ, একদমই হতে পারে, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন যে হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী হিয়া কখনো মা হতেই পারতো না। তাহলে এটা ঘটলো কিভাবে? কথাটা তুমি ঠিকই বলেছো বাবা। আমিও এটাই শুনেছিলাম যে ঈশান আর হিয়া একটা মেয়েকে দত্তক নিয়েছিল। কি? এক মিনিট। ওরা এই মেয়েটাকে কবে দত্তক নিয়েছিল? ঠিক করে তো মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে আছে যে এটা সেই সময়কার কথা যখন নম্রতার মেয়ে হয়েছিল। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। কিন্তু এই কথাটা আপনি আগে কেন বলেননি আমাকে? আরে কি বলবো বাবা, আর কিভাবেই বা বলবো। একদিকে তো নম্রতা নিজের মেয়ের জন্য এত কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে ঈশান আর হিয়া একজনকে দত্তক নিয়েছিল। এই অবস্থায় নম্রতার সামনে যদি ঈশান আর হিয়ার কথা বলতাম তাহলে ও আরো কষ্ট পেত। তাই আমি আর কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এই দত্তক নেওয়া মেয়েটার ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন চাই। ঈশান আর হিয়া এই বাচ্চাটাকে কবে, কখন, কোন পরিস্থিতিতে দত্তক নিয়েছিল আমি সবটা জানতে চাই। মনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি সত্যি নয়, সত্যিটা একটু আলাদা। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। হ্যাঁ, খুব মজা হবে। রুহি, আবিরার প্যারেন্টস? ওনারা তো চলে গেছেন। ঈশান চলো। সিকিউরিটি, সিকিউরিটি। কোথায় গিয়েছিলেন আপনি? সরি ম্যাম, ওয়াশরুম গেছিলাম। ওই আবিরার মা বাবা এসেছিলেন না? ওনারা আছেন না চলে গেছেন? ম্যাম আমি জেনে বলছি। তাড়াতাড়ি জেনে একটু জানান। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खुदा तो बताना हमारी जरूर। मारिया मारिया चोटा मारिया, मारिया मारिया चोट। ম্যাম ওই তো ওনারা চলে যাচ্ছেন। न्यारियां तेरियां खेल न्यारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां, उड़ारियां। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল বলে আমরা আপনাদের বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও বেবি রিকভার করছে না। আবিরা, কি হয়েছে সোনা?
তোমার কিছু লাগবে? না। তুমি কি কাঁদছো হাসি খুশি ম্যাম? না সোনা, আমি একদম ঠিক আছি। এদিকে এসো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুম আসছে না? আমার একটু ঘুম পাচ্ছে না, আর আমার ডলটা জানি না কোথায় গেছে। আমি ওকে ছাড়া ঘুমাতেই পারি না, আর মা বাবিও নেই। এটাকেও রেখে দাও, তোমার যখন মনে হবে ক্যাম্পের কোনো বাচ্চার এটা দরকার তখন তাকে দিয়ে দিও। আচ্ছা, ওটা নেই তো কি হয়েছে? তুমি এই ডলটা নাও, তুমি একে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, ঠিক আছে? তোমার পুতুলটা আমরা কালকে খুঁজবো। ওয়াও, এটা তো আমার বারবির মতো, কিন্তু এতে মার বারবির স্মেল নেই। এটা তো খুব প্রবলেমের কথা। এবার কি হবে? হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। আমি ঘুমিয়ে যাব। কিন্তু কাল আমরা খুঁজবো তো ডলকে, প্রমিস? প্রমিস, প্রমিস কাল খুঁজবো। তো লেটস ডু আ ভিডিও কল। ভিডিও কল? কাকে? তোমার আবিরাকে। নম্রতা, নম্রতা, আরে তুমি কাঁদছো কেন? তুমি কি তোমার আবিরাকে মিস করছো? তাহলে তোমার আবিরাও বোধহয় তোমায় মিস করছে। তাহলে প্লিজ করো না কল, প্লিজ করো না ফোন। হাসি খুশি ম্যাম, ফোন করো। ওই আমরা আবিরাকে ভিডিও কল করতে পারবো না। কেন? কিন্তু তুমি যে বলেছিলে যে তোমার আবিরা তার কাছে আছে, যে ওকে খুব ভালোবাসে, সে কথা বলতে দেবে না? আসলে এখন তো রাত হয়ে গেছে না, তাই আবিরা ঘুমিয়ে পড়েছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ স্যার, আমার এইমাত্র ওর সাথে কথা হয়েছে। সিএম স্যার 11টার মধ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, পৌঁছে যাবো। আমি জানি স্যার ম্যাটারটা কতটা সেন্সিটিভ, আমি হ্যান্ডেল করে নেবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে স্যার। সরি 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 সরি। সকাল সকাল তুফান মেলের মতন কোথায় ছুটছো? এক্ষুনি চাটা পড়ে যেত। নাও চাটা খেয়ে নাও এবার। আরে এখন চা খাওয়ার টাইম নেই। সিএম স্যার 11টার মধ্যে হসপিটাল ঢুকবেন আর আমাকে তার আগে পৌঁছতে হবে। আমি আসছি, বাই 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 বাই। তাড়াতাড়ি দাও।
আই এম সরি, সত্যি আজকে টাইম নেই। আর তোমার তো খুশি হওয়া উচিত আজকে, আবিরা বাড়ি ফিরছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস, তুমি 3 দিন ওকে ছাড়া কাটিয়েছো। মিসেস রায়চৌধুরী, তারা আমি বার করছি। ঈশান ছিঁড়ে যাবে। আমি করছি তো। ঈশান তাড়াহুড়ো করো না, ছিঁড়ে যাবে মঙ্গলসূত্রটা। সব সময় বকো আমাকে। কতক্ষণে চলে আসবে আজকে তুমি? হ্যাঁ, কটা বাজবে তোমার ও আসতে? সরি, বলতে ভুলে গিয়েছিলাম। আমি ডিরেক্ট সামার ক্যাম্প যাবো আবিরাকে আনতে, আর তুমি বাকিদের নিয়ে ওখানে চলে যাও। ঠিক আছে। ওকে ওকে, বাই বাই বাই। আমি লেট হয়ে গেলাম, আমি লেট হয়ে গেলাম। তাড়াহুড়ো করো না, আইল সি ইউ। ইয়েস, আইল সি ইউ টু। এটা হলো সবথেকে সুন্দর। এটাই তো হলো আমার পৃথিবী। মা কি ফোন কেন করছেন না? থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। আমি এতটা কেন ভাবছি? নাম তো অনেকেরই এক হতে পারে। আবিরা নাম মানেই তো এটা নয় যে... হ্যাঁ, কিছু জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ সর্বরাজ বাবা, এইটুকুই জানতে পেরেছি যে হিয়া ওর মেয়েকে চণ্ডীগড়ের একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। আর সেই দিনই দত্তক নিয়েছিল যেদিন নম্রতা ওর মেয়ে আবিরাকে জন্ম দিয়েছিল। চণ্ডীগড়? তাও সেম দিনে? আপনার মনে আছে না, সেদিন আপনি গুরুদ্বারা গেছিলেন, সেখানে আপনার জ্যাসমিন দিদার সঙ্গে দেখা হয়েছিল। এই শহরে এসেছিলাম আমি, দেখলাম আপনাকে গুরুদ্বারায় ঢুকতে, তাই চলে এলাম আপনার পেছন পেছন। হ্যাঁ সর্বরাজ বাবা, সব মনে আছে আমার। ওই যে ওই মহারানী জ্যাসমিন, ও সবার সঙ্গে এমন ব্যবহার করেছে যে কেউ চাইলেও ওকে ভুলতে পারে না। আর সেদিন তো নম্রতার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল ও। কিন্তু নম্রতা কোথায় আছে সেটা আমি ওকে জানতেই দিইনি। সবকিছু একদিনেই হলো। হিয়াও চণ্ডীগড়ে ছিল, জ্যাসমিন দিদাও চণ্ডীগড়ে ছিল, আর বাচ্চাটাকেও সেদিনই দত্তক নেওয়া হলো। না মা, কি কিছু একটা তো গন্ডগোল রয়েছে। খুব অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা আমার। আমাদের খোঁজ নিতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, ওই অরফানেজের সমস্ত ডিটেলস আপনি আমাকে টেক্সট করুন, ওকে? ঠিক আছে সর্বরাজ বাবা। হে উপরওয়ালা, এতগুলো বছর পর এগুলো কেন ঘটছে? অনেক সহ্য করেছে ওই মেয়েটা, অনেক কেঁদেছে, এবার একটু দয়া করুন। আমি সর্বরাজ বলছি। আপনি হয়তো আপনার সিনিয়রের একটা কল পেয়েছেন। আমি আপনার থেকে একটা ইনফরমেশন চাই। দেখুন, যদিও বাচ্চা সম্পর্কিত কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কিন্তু আপনি যেহেতু আমাদের বসের কাছের লোক, তাই বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি শুধু এটুকু জানতে চাই যে আজ থেকে 6 বছর আগে 20শে জুন মোগার একটা কাপল ঈশান আর হিয়া আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে দত্তক দিয়েছিল। সরি, আপনাকে এতটা সেনসিটিভ ইনফরমেশন দিতে পারবো না। অলরাইট, তাহলে আপনি আমাকে এটুকু তো বলতেই পারেন যে 20শে জুন আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে কি দত্তক নেওয়া হয়েছিল? আপনি আমাকে একটু সময় দিন, চেক করে বলছি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ। আমি
সমস্ত রেকর্ড চেক করেছি, কিন্তু শুধু 20 জুন কেন, গোটা জুন মাসে এখান থেকে কোনো মেয়েকে অ্যাডপ্ট করার রেকর্ড নেই স্যার। বরং 2টো ছেলেকে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু মেয়েদেরকে তো করা হয়নি। তুমি ঠিক আছো তো সোনা? আবিরা, আবিরা ম্যাম, তুমি ঠিক আছো তো? আবিরা ম্যাম, মা তুমি ঠিক আছো? আরে দাদা, এটা দারুণ হয়েছে। হিয়ার এটা দারুণ পছন্দ হবে। আরে চেরি বৌদি, দাদা তোমরা এখন এখানেই আছো? আরে আবিরা টাইগারকে পিক করতে হবে তাড়াতাড়ি। আরে হয়ে যাবে হিয়া, হয়ে যাবে, তুমি টেনশন করো না। আরে মা, মা একবার এদিকে আয়, এই দেখ। আয়, আয়, আয়। আসছি। এই দেখ, ওয়েলকাম হোম আবিরা। আবিরার জন্য বানিয়েছি আমি, দারুণ হয়েছে না? এটা কি করেছো দাদু? আবিরা 90s এর কিড নাকি? এটা তো ভীষণ ওল্ড ফ্যাশন একটা পোস্টার। না না দাদু, সো সরি, আমরা এটা কিছুতেই টাঙাবো না। দেখো দাদা, আমি বলেছিলাম না যে ওর পছন্দ হবে না। আরে আমি হিয়া, আর কতগুলো বেলুন ফোলাবো? আমার তো মুখ ব্যথা করছে। আরে বড় দিদা, মা, মামি দিদা, এই কটা বেলুনে কি হবে বলো তো? গোটা হলটা ভর্তি ওরে করবো তো। বাবা রে। আচ্ছা আমি তোমাদেরকে সাহায্য করছি। এই এগুলো রাখো তো তাড়াতাড়ি। দাদু, বড় দাদু একটু হেল্প করো না। চল 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 চল। হ্যাঁ, আরে মা, সবকিছু পারে, তাড়াতাড়ি করো না। দাও দেখি বৌদি, আমি একটা ফলাই। চটপট চটপট। আরে হিয়া, তুমি তো এমন করছো যেন কোনো মিনিস্টার বাড়িতে আসছে। এসব কি বলছো মা? আমার কাছে তো আবিরাই আমার মিনিস্টার। আবিরা, ওর খুব একটা বেশি লাগেনি, ভাগ্যিস তুমি বাঁচিয়েছো। নম্রতা, আবিরা, আবিরা, ওর বাবা মাকে ইনফর্ম করো, বলো হাসপাতালে আসতে। তাড়াতাড়ি চলো। আবিরা, রিল্যাক্স নম্রতা, কিচ্ছু হবে না। হাসি খুশি ম্যাম, আরে ওকে? কি? আবিরা? কি হয়েছে মা? আবিরার কি হয়েছে? বলো না হিয়া, কি হয়েছে আবিরার? আবিরার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আঘাত লেগেছে আবিরার। কার সাথে কথা বলছো তুমি? হ্যালো, কি হয়েছে আবিরার? কি করে হলো এসব? ম্যাম, ম্যাম প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আবিরার খুব একটা বেশি লাগেনি, ও ঠিকই আছে। ওর হাসি খুশি ম্যাম ওকে বাঁচিয়েছে। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, যখন থেকে ও গেছে একই নাম শুনে যাচ্ছি। আমি ওখানে গিয়ে দেখতে চাই কে এই ম্যাম। ম্যাম এতে ওনার কোনো দোষ নেই, খেলতে খেলতে এরকম তো হয়েই থাকে। খেলতে খেলতে এই সব ঘটে আপনাদের ওখানে?
এনিওয়ে আমরা হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের নাম আর অ্যাড্রেস আপনাকে এখনই টেক্সট করছি। আপনি ওখানে পৌঁছে যাবেন। ম্যাম প্লিজ ডোন্ট প্যানিক। আপনার সাহস কি করে হলো এটা বলার যে আমি প্যানিক করব না? আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামার ক্যাম্প ম্যানেজ করেন কেন? কখনো বলছেন আবিরা হারিয়ে গেছে, কখনো বলছেন আবিরার আঘাত লেগেছে। কি চলছেটা কি ওখানে? দেখুন আমার কথা কান খুলে শুনে রাখুন আপনারা। যদি আমার আবিরার কোনো ক্ষতি হয় না তাহলে আমি আপনাদের এমন অবস্থা করব যেটা আপনারা ভাবতেও পারছেন না। আমি এক্ষুনি আসছি ওখানে। দাদা প্লিজ গাড়ি চাবিটা দিন। টিয়া, আমিও তোমার সাথে যাচ্ছি। আমি চলে যাব, আপনি চাবিটা দিন প্লিজ। আরে মা আমার কথা শোন, একটু শান্ত হ। দেখ আমাদের আগে বল কি হয়েছে। আমি যাচ্ছি তোর দাদু সঙ্গে। দাদু তুমি এখানেই থাকো, ঈশান ওখানেই আছে। আমি ফোন করে ওকে ডেকে নেব, কোনো অসুবিধা হলে আমি তোমাকে ইনফর্ম করব। ইয়া হে উপরালা, একে আবার জ্যাসমিন ভর করলো নাকি? হে উপরওয়ালা, এসব কি হলো? আমার টাইগার ঠিক আছে তো? উপরওয়ালা একটু দেখো আমাদের আবিরার আর ওর ম্যামকেও। হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। আপনারা স্ট্রেচার তৈরি রাখুন। আমরা কোন হসপিটালে যাচ্ছি? সিটি হসপিটাল। সিটি হসপিটাল। এটাই বাকি ছিল জীবনে। এখন ওকে আমি এই হসপিটালে কি করে নিয়ে যাই? ওখানে নম্রতার একটা খারাপ স্মৃতি রয়েছে। ওর মেয়েরও ওখানেই জন্ম হয়েছিল। আবিরা ম্যাম, নিশ্চয়ই উপরওয়ালার কিছু একটা প্ল্যান রয়েছে। এরকম কানেকশন আর এরকম কোইন্সিডেন্স। আবিরা, ঈশানের ফোনটাও সুইচড অফ। ঈশানের ফোনটা লাগছে না কেন? স্পেশাল মিটিংটা আজই হচ্ছিল। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। মেইন এন্ট্রান্সে আমার 4 জন অফিসার চাই, আর প্রতিটা ফ্লোরে 2 জন কনস্টেবল। কেউ যেন জানতে না পারে যে সিএম স্যারের ট্রিটমেন্ট এখানে চলছে, ঠিক আছে? ইন্সপেক্টর মল্লিক, অল ক্লিয়ার? ওকে। মুভ মুভ মুভ। ম্যাম কত রক্ত বেরোচ্ছে। হাসি খুশি ম্যামের কিছু হবে না না কিচ্ছু হবে না সোনা। বেচারা মেয়েটা নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছে। ম্যাম ইন্সপেক্টর মল্লিক, অল অ্যালার্ট। সিএম স্যার চলে এসেছেন, আমি ব্যাক এন্ট্রান্সে আসছি। অল গুড ডক্টর। অনেকটা ব্লাড লস হয়েছে, তাই ব্লাডের প্রয়োজন। ওনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মা আমায় বলেছিল এটা মনে রাখতে। ডক্টর, ওরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ব্লাড গ্রুপও সেম। চিন্তার কিছু নেই, ওর সামান্য একটু লেগেছে। আবিরা, ওই যে ডক্টর আন্টি রয়েছেন, উনি তোমার ড্রেসিং করবেন। একটুও ভয় পাবে না কিন্তু, বিকজ আবিরা ইজ আ ভেরি ব্রেভ গার্ল। হাসি খুশি ম্যাম ঠিক হয়ে যাবে তো? অফকোর্স ঠিক হয়ে যাবে, আর তুমিও একদম ঠিক হয়ে যাবে। স্যার আপনি বাইরে ওয়েট করুন। আজকে
তো মনে হচ্ছে ঈশান, নম্রতার হিয়ার দেখা করাটাকে আমিও আটকাতে পারবো না। ভাগ্য আবার এই তিনজনকে এসে এক জায়গায় দাঁড় করিয়েছে। এখন কি করব? উপরওয়ালা, আমার মেয়েটা গাড়িটাও এখনই খারাপ হওয়ার ছিল। আমি আমি কি করে পৌঁছাবো এবার আবিরার কাছে? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ আমার আবিরাকে রক্ষা করো। আর আবিরা, তুই একদম চিন্তা করিস না, তোর মা এক্ষুনি পৌঁছে যাবে তোর কাছে। হ্যালো, হ্যাঁ, কিছু জানতে পারলেন? হ্যাঁ, আমি সমস্ত রেকর্ড চেক করেছি স্যার, কিন্তু শুধু 20 জুনই নয় স্যার, জুন মাসে আমাদের এখান থেকে কোনো বাচ্চা মেয়েকে অ্যাডাপ্ট করা হয়নি, বরং দুটো ছেলেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু কোনো মেয়েকে তো করা হয়নি। তুই কোথায় চলে গেছিলিস আবিরা? মা বারবার বারণ করেছিল না, একা একা কোথাও যাবি না। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল তাই আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। তাহলে কে এই আবিরা? আর নম্রতার সঙ্গেই বা কেন দেখা হলো? কি সম্পর্ক এদের? এরিন ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন। স্যার, আপনি মেডিসিনটা বাইরে থেকে নিয়ে আসুন। ওকে স্যার। মৃত্যুর সাথে লড়ে বাচ্চাকে জন্ম দিয়েছো, তুমি একটু রেস্ট করো, আমি বাচ্চাটাকে এনআইসিইউতে নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি সিস্টার, ইয়েস, আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? প্লিজ। আপনি কি আমাকে চিনতে পারলেন? সর্বরাজ, আজ থেকে 6 বছর আগে নম্রতা এই হসপিটালে একটা বাচ্চার জন্ম দিয়েছিল, আবিরা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। এখন আপনি বেবিকে আমায় দিয়ে দিন, ও খুব দুর্বল, এনআইসিইউতে রাখতে হবে। কি বলছেন আপনি? অক্সিজেন নিতে পারছেন না? এসব কি বলবেন? নম্রতা, আমি আমার বাচ্চার কাছে যাব। নম্রতা, ছাড়ো না। কিছু মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? ম্যাম কেমন আছেন? সেসব বাদ দিন, ওই বাচ্চাটার ব্যাপারে বলুন আমাকে। বাচ্চাটা স্যার বলেছিলাম তো সেদিন, ও তো। আর ইউ শিওর ওই বাচ্চাটা সেদিন মারা গেছিল?
আই এম সরি ম্যাম, আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। নম্রতা, 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 নম্রতা। কিছু মনে পড়লো? একবার ভালো করে মনে করুন তো। একটা বাচ্চা যে সম্পূর্ণ সুস্থভাবে জন্মালো, সে হঠাৎ নিঃশ্বাস নিতে পারছিল না। তারপর আপনি তাকে এনআইসিইউতে নিয়ে গেলেন, আর তৎক্ষণাৎ ফিরে এসে আপনি জানালেন যে বাচ্চাটাকে আপনারা বাঁচাতে পারলেন না। এটাকে আপনি মেডিকেলি এক্সপ্লেন করতে পারবেন আমাকে, যে কয়েক মিনিটে এমন কি ঘটলো যাতে বাচ্চাটা মারা গেল? ব্যাস এটুকুই শুধু জানতে চাই। হতে পারে স্যার, আপনি ঠিক বলছেন, কিন্তু এত পুরনো কথা আমার মনে নেই। তাহলে আপনি আমার কথা শুনে এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? যেন আপনার কোনো একটা মিথ্যে ধরা পড়ে গেছে? হ্যালো, আপনি ওটিতে আসুন। ওকে, আসছি। সিনিয়র ডক্টরের কল এসছে, আমায় যেতে হবে। 6 বছর পর আমরা আবার একই জায়গায় দাঁড়িয়ে, নম্রতা, যেখানে তোমাদের মেয়ে আবিরার জন্ম হয়েছিল। আর এটা কাকতালীয় ব্যাপার মোটেই নয়। এর পিছনে একটা কারণ নিশ্চয়ই আছে, যেন সময় আর ভাগ্য কোনো কিছুর দিকে ইশারা করছে। হিয়া কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। আবিরা টিচারের সঙ্গে চেরির কথা হয়েছে। আবিরা এখন ভালো আছে, শুধু 4-5টা স্টিচ পড়েছে। যাক, শান্তি পেলাম। তবে হিয়ারও এত তাড়াহুড়ো করা উচিত হয়নি। আবিরার কিছু একটা হলেও কেমন যেন একটু বেশি ভয় পেয়ে যায়। আর আবিরা যদি একটু আঘাত লেগে যায় তাহলে হিয়ার তো কোনো হুঁশই থাকে না। আপনি ওকে একটু বোঝান না কেন? তুমি তো জানোই যে হিয়া কিভাবে মা হয়েছে। ও তো আবিরাকে জন্ম দেয়নি, তাই সবসময় ওকে বুকে আগলে রাখে যাতে ওর কোনো রকম অভাব না থাকে। আর হিয়ার মা হতে না পারার যন্ত্রণাকে তো আবিরাই ভুলিয়ে দিয়েছে। তাই আবিরাকে নিয়ে এত চিন্তা ওর। ঠিকই বলছেন আপনি। আবিরাকে হিয়া জন্ম দেয়নি বটে, কিন্তু নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে ওকে। এটাই তো মায়ের ভালোবাসা। সারাক্ষণ মনে ভয় আবিরাকে যেন হারিয়ে না ফেলে। কিন্তু এই ভয় না আবিরার জন্য ঠিক, আর না হিয়ার জন্য। কোনো ব্যাপার নয় রেণুকা, তুমি চিন্তা করো না, আমি বোঝাবো হিয়াকে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আসি আমরা। হ্যাঁ, ওদিকটা দেখো তোমরা, আমি আসছি। স্যার। জয় হিন্দ। ডিএসপি স্যার বলেছিলেন না কেউ ইউনিফর্ম পরে এখানে আসবে না, কারোর যাতে কোনো সন্দেহ না হয় যে এখানে সেম সাইড ট্রিটমেন্ট চলছে। কি যে করো না তোমরা। আচ্ছা শোনো, কাউকে তুমি উইদাউট পারমিশন ভেতরে ঢুকতে দেবে না। সে ডক্টর হোক, নার্স হোক, বা হসপিটালের যে কোনো স্টাফ হোক, স্যার। প্রত্যেকের ইনকোয়ারি করবে।
ঈশান এখানে কি করছে? চোখে দেখতে পাও না নাকি? সরি স্যার। এই নিন। এই রে, ওই লোকটা তো পুলিশ ডেকেছে। কি হলো? না স্যার, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। বাচ্চাটা মরে গিয়েছিল, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু এক মিনিট, এক করিনি। মিনিট। বাচ্চাটা মারা গিয়েছিল, আপনি কিছু করেননি, কি বলতে চাইছেন? সরি স্যার, আমি অন্য একটা চিন্তায় আছি। ঈশানও এখানে আছে, কিন্তু ও জানে না যে নম্রতা আর আবিরাও এখানে রয়েছে। নম্রতার আর ঈশানের এই হসপিটালে থাকা, ওই নার্সের সঙ্গে দেখা হওয়া, পুরো ব্যাপারটা কাকতালীয় হতেই পারে না। আজ নিশ্চয়ই অনেক কিছু জানতে পারা যাবে। নম্রতা, কেমন নম্রতা? নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए, तू बेशक इल्जाम हर के হিয়া, আরে এটা ওই বাচ্চাটাই যে। এভাবে বেবিটাকে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, এক মিনিট। এটা এটা উপরওয়ালার প্রসাদ, আপনি ওকে একটু ছুঁয়ে দেবেন। আবিরাকে এখানে আমি আর 1 মিনিটও রাখতে পারবো না। 6 বছর আগে যা ঘটেছিল তার ছায়াও পড়তে দেবো না আমি ওর উপর। ব্যান্ডেজ হয়ে গেছে, এবারে আপনি ওকে রিকভারি রুমে নিয়ে যান। ওকে, তাছাড়া ওর মা এক্ষুনি চলে আসবে। না, আমি হাসি খুশি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। এক্সকিউজ মি, আবিরা বলে এখানে কেউ ভর্তি হয়েছে? কোন ওয়ার্ডে আছে ও? থ্যাংক ইউ। সোনা, আমরা আবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করতে আসবো, কিন্তু এখন যাই, ঠিক আছে? সোনা, এখন তুমি সিস্টারের সাথে গিয়ে রিকভারি রুমে রেস্ট নাও। আমার হাসি খুশি ম্যাম সত্যি ঠিক হয়ে যাবে তো? একদম। চলো। तारों के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते, उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। মাত্র দুটো অপশন আছে আপনার কাছে, সত্যিটা বলে দিন, বেঁচে যাবেন। আর সত্যি না বললে জেলে যেতে হবে। So the choice is yours. স্যার, আমি কিচ্ছু করিনি। ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। ও অনেক বড় লোক স্যার, অনেক ওপর পর্যন্ত হাত আছে ওদের। আমার ছেলেকে মেরে ফেলবে। আপনার সন্তানের কিচ্ছু হবে না। ও মেরে ফেলবে আমার ছেলেকে। আমি তো বললাম আপনার সন্তানের কিচ্ছু হতে দেব না আমি।
কে সেই মহিলা? আবিরা, 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 তুই ঠিক আছিস তো? আবিরা, এটা এতটা কেটে গেছে তোর? ব্যথা করছে? কতগুলো স্টিচ পড়েছে? ম্যাম ওই 5টা। মা, আই এম ওকে। হাসি খুশি ম্যামই আমায় বাঁচিয়েছে। আবিরা, আমি আর তোমার কোনো ম্যামের কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি তোমার খেয়াল রাখবে শুধু। এই সব কিছু না শুধু আপনাদের অবহেলার কারণে হয়েছে। আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামারকে ম্যারেজ করেছিলেন কেন? এবার আপনারা দেখবেন আপনাদের এমন অবস্থা করবো যে এর পরের বার থেকে আর সামার ক্যাম্পের কথা ভুলে যাবেন আপনারা। ব্যাস অনেক হয়েছে আবিরা, চলো এবার আমার সঙ্গে চলো। আমি হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা আবিরা, করে যাব। ব্যাস অনেক হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না তোমার কতটা কেটে গেছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। যদি হসপিটালে কোনো ফর্মালিটিস থাকে তাহলে আমাকে বলুন। ওকে ম্যাম। চলুন, এসো আবিরা, চলো। বলুন কে সেই মহিলা? আবিরা, আবিরা, আরে আরে ম্যাম, এইভাবে উঠবেন না, আপনার মাথায় আঘাত লেগেছে। আবিরা, আবিরা কোথায় গেল? এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। কেমন আছো তুমি? রুহি, আবিরা কোথায় গেল? ওর আঘাত লাগেনি তো? ঠিক আছে, ওর মা এসেছে, ওকে নিয়ে যাচ্ছে। নার্স, ওই বাচ্চাটা ঠিক আছে তো? ওর বেশি লাগেনি তো? ও ঠিক আছে না? অদ্ভুত ব্যাপার, ও আপনার জন্য চিন্তা করছে আর আপনি ওর জন্য। বোঝাই যাচ্ছে না আপনারা টিচার আর স্টুডেন্ট তো। আমি আবিরার সাথে দেখা করব প্লিজ। আরে না, এটা করতে পারেন না আপনি। আরে আটকানো নাকি? আবিরা, আমি ম্যামের কাছে যাব। বাড়ি চলো এবার আবিরা। আবিরা, আমি এই পাপটা করতে চাইনি স্যার, কিন্তু আমাকে বাধ্য করেছিল। এক মা হয়ে আমি আরেকটা মায়ের সাথে এটা করলাম। আপনার কাছে একটা শেষ সুযোগ আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করা। সেদিন রাতে যা কিছু হয়েছিল আমাকে সম্পূর্ণ ডিটেলে বলুন। যখন ওই বাচ্চাটা জন্মালো আর আমি ওকে এনআইসিইউতে নিয়ে গেলাম,
কেউ কখনো জানতে না পারে। না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। রাখো, জানি তোমারও একটা ছেলে আছে, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমি চাও ওকে ভালো করে মানুষ করতে। দেখো, তোমাকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। আরো টাকা লাগলে সেটাও দিতে পারি আমি তোমাকে। আমি কিভাবে? না বলার অপশন তোমার কাছে নেই। যদি তুমি না বলার চেষ্টাও করেছো, তাহলে আমি তোমার ছেলের সঙ্গে কি করব সেটা আমি নিজেও জানি না। সেজন্য ধরো এটা আর আমার কাজটা করো। এবারও আমার আর ঈশানের সন্তান। কি হচ্ছে, ওকে নম্রতা জন্ম দিয়েছে তো? এমনিতেই নম্রতা আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা না হয় তার মূল্য ধরলাম। তার মানে নম্রতার মেয়ে আবিরা এখনো বেঁচে আছে। মা প্লিজ আমায় হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না। আবিরা, তুই আবার এক কথা বলছিস কেন? আমি বললাম না এখন আমাদের শুধু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, ওকে? বাচ্চাটা বেঁচে আছে। নম্রতা ম্যামের বাচ্চাটা বেঁচে আছে। तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। চল, দেরি হয়ে যাচ্ছে তো। ওর কিচ্ছু হয়নি, আবিরা বেঁচে আছে। আপনি ওই বাচ্চাটাকে একটা মৃত বাচ্চার সঙ্গে পাল্টে দিলেন, আর ওই মহিলা নম্রতার মেয়েকে নিয়ে চলে গেল। আবিরা
আমার মেয়ে বেঁচে আছে। আমার আবিরা বেঁচে আছে। আবিরা, আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে তাকে জীবিত অবস্থাতেও মেরে ফেললেন। আপনার কোনো ধারণা আছে ওর মা নম্রতা এই 6 বছর কিভাবে কাটিয়েছে? আমি কি করব স্যার? ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা, কে সেই মহিলা? কি নাম তার? আমি ওর নাম জানি না, আর না ও আমাকে বলেছে। কিন্তু এই সেই মহিলা? এ তো সে, ওই আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। I can't believe this. থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। নম্রতা, আবিরা তোমারই মেয়ে। ওই কানেকশনটা সত্যি ছিল যেটা তুমি অনুভব করেছো আবিরের সঙ্গে, কারণ ও তোমার নিজের মেয়ে। আবিরা বেঁচে আছে। কথা শুনতে হয়, জেদ করিস না। আবিরা বেঁচে, আবিরা দেখ তো কত লেগেছে, তাড়াতাড়ি বাড়ি যাবি তবে তো সুস্থ হবি। আমাকে ম্যামের কাছে আর জেদ করলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো আবিরা। নম্রতা, নম্রতা, সর্বরাজ, আমার মেয়ে আবিরা বেঁচে আছে। হ্যাঁ নম্রতা, তোমার মেয়ে আবিরা বেঁচে আছে। আবিরা, না, আমি হাসি খুশি ম্যামের কাছে যাবো। প্লিজ একবার যেতে দাও না, প্লিজ। না, কেউ আমার আবিরার কাছাকাছি আসবে না, কাউকে আসতে দেব না আমি ওর কাছে। আবিরা নম্রতার মেয়ে, এই সত্যিটা কারোর সামনে আসতে দেওয়া চলবে না। এই সত্যিটা কাউকে জানতে দেব না আমি। মা প্লিজ একবার হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না, প্লিজ। মা, তুই কেন বুঝতে পারছিস না? দেখ তোর হাতে কতটা লেগেছে। আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট করি, এখন কোনো ম্যামের সঙ্গে দেখা করতে যাব না। আমি আগে হাসি খুশি ম্যামের কাছে আবিরা, যাবো। জেদ করিস না, আমি বলছি না এখন দেখা করব না। আবিরা,